আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আপনি কি জানেন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয়? আপনি কি জানতে চান? এই যে জিলহজ মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, অন্যান্য কোনো দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। জিহাদের চেয়েও এই 10 দিনের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, নেক আমলগুলো এত বেশি প্রিয়, অন্যান্য কোনো দিনের আমল ইবাদত বন্দিগি এত বেশি প্রিয় নয়। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জিহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি জিহাদের জন্য বের হয়ে গেছে জান এবং মাল নিয়ে আর শহীদ হয়ে গেছে সে কথা ভিন্ন। তো সম্মানিত ভাই বোন, জিহাদের চেয়েও প্রিয় নেক আমলগুলো এই 10 দিনের মধ্যে এসেছে। এই 10 দিনের নেক আমলগুলো করে আমরা আমাদের জীবনের মোড় ঘোরাতে পারি। আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, আমাদের জীবনকে আরো আমলমুখী করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য জিলহজ মাসের এই 10 দিনের আমল অতীব গুরুত্বপূর্ণ। তো সম্মানিত ভাই বোন, যেহেতু মহান আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত বেশি প্রিয়, অতএব এই 10 দিনে আমাদেরকে অবশ্যই অবশ্যই নেক আমলগুলো করতে হবে। আমরা যেন সময় নষ্ট না করি, অলসতার মধ্য দিয়ে, গাফিলতির মধ্য দিয়ে, উদাসীনতার মধ্য দিয়ে আমরা যেন না যাই। শয়তানের ধোঁকায় অথবা নফসের কুমন্ত্রণায় এই মাসে অন্তত 10টা দিন আমরা যেন খুব সুন্দরভাবে কাটাতে পারি। সম্মানিত ভাই বোন, এই 10 দিনে আমরা এমন কি কি গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো করতে পারি, এমন কি কি নেক আমল আছে যেগুলো আরো বেশি বেশি করার মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। আসুন সে সম্পর্কে আমরা জেনে নেই। সর্বপ্রথম এই 10 দিনের নেক আমল হলো নফল সিয়াম পালন করা। আমরা বিগত সময়ে সোমবার বৃহস্পতিবার নফল সিয়াম পালন করে থাকি, কিন্তু এই 10টা দিনের মধ্যে আমরা প্রথম থেকে 9 দিন পর্যন্ত একটানা আমরা 9 দিন নফল সিয়াম পালন করতে পারি, অথবা একদিন আরাফার দিনের সিয়াম, 9 তারিখের যে সিয়াম, সেই সিয়াম আমরা পালন করব। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। তারপর বেশি বেশি জিকির, ইস্তেগফার করা, ইস্তেগফার পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যে জিকিরগুলো আমরা জানি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে ছোট ছোট জিকিরগুলো আমরা প্রত্যেকেই পারি, মুখস্থ জানি, প্রত্যেকটা সময়ে আমরা এই জিকিরগুলো পাঠ করব। দিনে রাতে 24 ঘন্টা, উঠতে বসতে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, খাওয়া থেকে ওঠা অবস্থায়, শোয়ার সময়, শোয়ার আগে, শোয়ার পরে, যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায়, রাস্তাঘাটে হাঁটার সময়, চলাফেরা করার সময়, বাইকে ওঠার সময়, গাড়িতে চলাচল করার সময়, সব সময় বাজারে ঘাটে হাটে, সব সময় আমরা জিকিরের মধ্যে থাকব। এই হচ্ছে আমল, বেশি বেশি জিকির এবং ইস্তেগফার পাঠ করা। তারপর 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করা। মা বোনদের জন্য সময় মতো, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত বাড়িতে আদায় করা, আর মসজিদে যদি কোনো সুব্যবস্থা থাকে তাহলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এ সময় আমরা খেয়াল করব আমাদের জামাত যেন ছুটে না যায়। এই 10টা দিন আমরা খুব সতর্কতার সাথে
আওয়াল ওয়াক্তে আমরা তাকবীর ওয়ালার সাথে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তারপর কোরআনুল কারীম তেলাওয়াত করা, এই 10টা দিনের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে যেহেতু এত বেশি পরিমাণে প্রিয়, তাহলে এই প্রিয় দিনগুলোতেও আমরা যেন বেশিতে বেশি মহান আল্লাহ তাআলার নাজিলকৃত আল কোরআন, এই কোরআন যেন আমরা তিলাওয়াত করতে পারি, কোরআন নিয়ে আমরা যেন গবেষণা করতে পারি, কোরআন নিয়ে আমরা যেন তাদাব্বুর করতে পারি, কোরআনের অর্থ সহ আমরা যেন তিলাওয়াত করতে পারি, অর্থগুলো বুঝে বুঝে অন্তরের মধ্যে গেথে গেথে আমরা যেন উপলব্ধি সহকারে আমরা তিলাওয়াত করতে পারি। আর প্রতিদিন আমি আপনি কোরআন তেলাওয়াত করব, অন্তত 2 পৃষ্ঠা হলেও আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন থেকে কখনো আমরা যেন দূরে সরে না যাই। তারপর দান সদাকা করা, প্রতিদিন আমাকে আপনাকে দান করতে হবে, দান সদাকা করতে হবে। এই দান করা মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই দান করলে আল্লাহ তাআলা রাগ মিটে যায়। মনে করুন আল্লাহ তাআলা আমার প্রতি অত্যন্ত রাগান্বিত আছেন, আমি এমন কোনো পাপ করছি, আল্লাহ তাআলা আমার প্রতি রাগান্বিত, ক্রোধান্বিত। এখন আমি যদি দান করি, দান সদাকা করি, তাহলে আল্লাহ তাআলা রাগ মিটে যায়। তখন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে শুরু করবে, আল্লাহ তাআলা আমার প্রতি আর রাগান্বিত থাকবে না। এই জন্য দান হচ্ছে উত্তম একটি ইবাদত। আমরা প্রকাশ্যে দান করব, গোপনে দান করব, অন্তত আমরা প্রতিদিন সকালে মানুষকে কিছু না কিছু অর্থ, টাকা বা যে কোনো ধরনের মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা যেন মানুষকে করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তারপর মুমিন ভাই বোনদের জন্য, প্রত্যেকের জন্য দোয়া করা। আমার নিজের জন্য আমি বেশি বেশি দোয়া করব। দোয়াগুলো, যেই দোয়াগুলো আমরা জানি, বাংলাতে আমরা যে দোয়াগুলো জানি বা আরবিতে আমরা যে দোয়াগুলো জানি, প্রত্যেকটা দোয়া আমরা সকাল, সন্ধ্যার, রাতের, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, বিকালবেলা, সন্ধ্যাবেলা, প্রত্যেকটা সময়ে যে দোয়াগুলো আছে আমরা প্রত্যেকটা দোয়া পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করার চেষ্টা করব। তারপর আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, এই চাঁদ ওঠার সাথে সাথে আমাদের হাতের নখ, অবাঞ্ছিত লোম, গোফ, এগুলো যেন আমরা চুল না কাটি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ। তারপর এই 10 দিনে আমরা বেশি বেশি রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করব, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। তাহাজ্জুদের সালাতের চাইতে প্রিয় আর কোনো আমল নেই। তাই আমরা যদি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চাই, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, প্রিয় বান্দা হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আমার আপনার সারাদিনের ক্লান্তি, সারাদিনের অলসতা, কুচিন্তা ধারণা সব কিছু এই তাহাজ্জুদের সালাত আদায় করার মাধ্যমে আমরা দূর করতে পারবো। আর শারীরিকভাবে, মানসিকভাবে আমরা বেশি ইমানি শক্তি আরো অর্জন করতে পারবো। তাই আপনি আমি যদি ইমানি শক্তি অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আর বিশেষ করে আরাফা দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম আমাকে আপনাকে পালন করতে হবে। আরাফার দিনের ফজিলত সম্পর্কে জানতে হবে। এই আরাফার দিনে মহান আল্লাহ তাআলা মানুষকে এত বেশি পরিমাণে ক্ষমা করে দেন, আর জাহান্নাম থেকে এত বেশি পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। অন্য কোনো দিনে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এত রহমত, এত বারাকা, এত প্রশান্তি আর কখনো অন্য কোনো দিনে আসে না। তাই আরাফার দিনের ফজিলত, আরাফার দিনের গুরুত্ব, মাহাত্ম্য অনেক অনেক বেশি। তাই এই আরাফার দিনে আমরা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করব। যারা হজ করতে গেছেন হাজিরা, তারা তো আরাফার ময়দানে কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়বে। কিন্তু আমরা যারা হজ করতে পারি নাই, আমরা যারা হজ করতে যাইনি, আমাদের যাদের হজ করার মতো সামর্থ্য নেই, আমরা বাড়িতে বসে, ঘরে বসে, মসজিদে বসে এই আরাফার দিনে আমরা মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পরিমাণে কান্নাকাটি করব, চোখ দিয়ে পানি বের করব, মহান আল্লাহ তাআলার কাছে তওবা করব। তওবা করার মাধ্যমে আমি আমলের দিকে ঝুঁকে পড়ব। আমার জীবনের বিগত দিনের যে পাপগুলো আছে আমরা সেগুলো মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে মোচন করার চেষ্টা করব। আর আরাফার দিনের এই সিয়াম, একদিনের সিয়াম আমি আপনি অবশ্যই পালন করব। আর সেটা হলো 9 তারিখের সিয়াম।
আমরা এই একদিন সিয়াম পালন করব। বাংলাদেশের টাইম অনুযায়ী আমরা আরাফার দিনের সাথে যদি সিয়াম পালন করতে চাই, তাহলে 8 তারিখে আমাদের সিয়াম পালন করতে হবে। 8 জিলহজ, সেই তারিখে সিয়াম পালন করতে হবে। আর আমরা যদি আরাফার দিনের সাথে সিয়াম না রেখে আমরা আমাদের বাংলাদেশের সময় অনুযায়ী আমরা যদি 9 তারিখে সিয়াম পালন করতে চাই, তাহলে সেটা 9 জিলহজ মাসের 9 তারিখেই সিয়াম পালন করতে হবে। আর আরাফার দিনের সিয়ামের ফজিলত আমরা যদি পেতে চাই নিশ্চিতভাবে, তাহলে আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন আমরা নফল সিয়াম পালন করব। তাহলে কোনো সন্দেহ থাকবে না আরাফার দিনের সিয়াম আমি পেলাম কি পেলাম না। তাই সম্মানিত ভাই বোন, যেহেতু আরাফার দিনের সিয়াম সহ জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করা যায়, অতএব আমরা নফল সিয়াম হিসেবে আমরা 8 তারিখ 9 তারিখ 2 দিনই সিয়াম পালন করব। তাহলে নিশ্চিন্ত ভাবে আমি আরাফার দিনের সিয়াম পালন করতে পারলাম। তারপর এই আরাফার দিনের সিয়াম যে ব্যক্তি পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আমি মহান রব্বুল আলামিনের কাছে আশা করি যে যেই ব্যক্তি আরাফার দিনের একটি সিয়াম পালন করবে, তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের ভবিষ্যতের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের পাপগুলো একটি সিয়ামের মাধ্যমে ক্ষমা করা সম্ভব, আর সেই সিয়াম হলো আরাফার দিনের সিয়াম। আমরা প্রত্যেকেই নফল সিয়াম হিসেবে এই দিনে সিয়াম পালন করার চেষ্টা করব। তারপর 9 জিলহজের ফজরের সলাত আদায় করা থেকে শুরু করে 13 জিলহজ আসরের সলাত আদায় করা পর্যন্ত তাকবীরে তাশরিক আমরা পাঠ করব। সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমরা উচ্চ স্বরে পাঠ করব। প্রত্যেকটা সলাতের পর আমরা এই তাকবীরে তাশরিক মা এবং বোনেরা প্রত্যেকেই আমরা, নারী পুরুষ উভয়ই পাঠ করব। আর চলাফেরা করার ক্ষেত্রে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, বাজারে যাওয়ার ক্ষেত্রে, বাজার করার সময়, দোকানপাটে বসার সময়, দোকানে বাজার করার সময়, প্রত্যেকটা সময়ই আমরা যেন একটু উচ্চ স্বরে এই তাকবীরে তাশরিক পাঠ করতে পারি, যাতে অন্যরা শুনতে পারে, তাদেরকে যেন মনে করিয়ে দিতে পারি তারাও যেন তাকবীরে তাশরিক পাঠ করে। এই তাকবীরে তাশরিক পাঠ করা ইমানের একটা পাওয়ার, ইমানকে জাগ্রত রাখার এটা একটা মূল মন্ত্র বলা যায়। তাই আসুন এই জিলহজ মাসে আমরা সবচেয়ে বেশি পরিমাণে তাকবীরে তাশরিক পাঠ করি। তারপর জিলহজ মাসের 10 তারিখ, যেটা কুরবানির দিন, সেই কুরবানির দিনে আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই অবশ্যই কুরবানি করব। আর কুরবানি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। স্যাক্রিফাইস করা, আমাদের জীবনের পাপগুলোকে আমরা দূরে সরিয়ে, আমরা গুনাহ খাতাগুলো দূরে সরিয়ে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ তাআলার জন্য আমাদের মনের পশুত্বকে কুরবানি করার মাধ্যমে, এই কুরবানি করার মাধ্যমে, পশু কুরবানি করার মাধ্যমে আমরা যেন মহান রবের নৈকট্য অর্জন করতে পারি। আর কুরবানির ক্ষেত্রে বলা হয়েছে, কুরবানি কেউ যদি সহি শুদ্ধ নিয়তে দেয়, তাহলে কুরবানির এই রক্ত মাটিতে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহগুলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয় এবং কুরবানিকে কবুল করা হয়। মহান আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। আর যাদের সামর্থ্য আছে এর পরেও যারা কুরবানি করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। অত্যন্ত সতর্কতামূলক একটি কথা। আসুন আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব, কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।